আজকের এই নতুন স্বাধীনতা, এই নতুন স্বাধীনতার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে এই শহীদ আবু সাঈদের। কারণ কি জানেন? কারণ হচ্ছে, আমি সবসময় আপনাদের এখানে খুতবায় বলতাম, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই স্বৈরশাসকের এই 16 বছরে সব থেকে বড় অস্ত্র ছিল মানুষকে ভয়ের মধ্যে রেখেছে। মানুষকে কথা বলতে দেয়নি, এমন ভয়ের মধ্যে রেখেছে যে কথা বললেই গুলি, কথা বললেই গুম, কথা বললেই খুন, কেউ কথা বলতে পারে না। মসজিদের মিম্বারে আমরা একটা কথা বলবো, এটা পর্যন্ত সহ্য করতে পারে। আপনারা দক্ষিণ কোরিয়ার একজন ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা? এনামুল হাসান মনি আয়না করে তাকে রেখে দেওয়া হয়েছিল, তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে। তার অপরাধ কি ছিল? সে ফেসবুকে সরকারের বিরুদ্ধে লিখত। কত বড় স্বৈর শাসক হলে সে মিছিল সমাবেশ এগুলো তো সহ্য করতে পারতই না। এমনকি মানুষ মুখ দিয়ে আমরা খুতবায় বসে একটা কথা বলবে, এটা সহ্য করতে পারতো না। ফেসবুকে একটা পোস্ট দিবে, এটা পর্যন্ত সহ্য করতে পারতো না। কত বড় স্বৈর শাসক হতে পারে কল্পনা করা যায় না। আমার ভাইরা, সে ভয়ের মধ্যে রেখেছে আমাদেরকে। কিন্তু এই ভয় কিভাবে ভাঙতে হয়, এই ভয় ভাঙার সাহস আমাদেরকে দিয়েছে শহীদ আবু সাঈদ। আবু সাঈদ যখন পুলিশের গুলির সামনে দুইটা হাত প্রসারিত করে গুলি করেন, মেরে ফেলেন, তারপরও স্বৈরশাসকের আন্ডারে থাকবো না, এই সাহস করে যখন বুক পেতে দিয়েছে, বাংলার হাজারো মানুষ তখন সাহস পেয়েছে বুক পেতে দেওয়া। মানুষ যখন ভয় ভেঙে বুক পেতে দেওয়া শুরু করেছে, 15 দিনও আর টিকতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, এই যে জাতির জাগরণ এসেছে, এই জাগরণের পিছনে অল ক্রেডিট গোস টু শহীদ আবু সাঈদ। আবু সাঈদ যদি বুক পেতে না দিত, বাংলার আপামর জনতা বুক পেতে দেওয়ার সাহস পেত। এজন্য আজকের এই দিন আমরা শহীদ আবু সাঈদকে স্মরণ করি। কারণ এই জাতির জাগরণের জন্য যেমন ভাবে বলা হয়, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণ এনেছে শহীদ আবু সাঈদ। পৃথিবীর ইতিহাসের দিকে যদি আপনারা তাকান, পৃথিবীতে যতগুলো বড় বড় স্বৈর শাসনের পতন হয়েছে, প্রত্যেকটা পতনের পিছনে একজন মানুষের নাম থাকে, একজন মানুষই জাগরণ আনে। পৃথিবীর বুকে 2010 সালের দিকে আপনার আরব কান্ট্রিগুলোতে বিশাল বিশাল স্বৈর শাসক ছিল। আপনার হোসনি মুবারক, তারপর হচ্ছে আপনার লিবিয়ার ছিল মুয়াম্মার গাদ্দাফি, এরকম করে আপনার ইয়েমেনে ছিল, আপনার ছিল তিউনিসিয়াতে, এরকম করে পুরো আরব কান্ট্রিগুলোতে বড় বড় স্বৈরশাসক ছিল। এবং তাদের ক্ষমতার সময়কাল এই স্বৈরশাসকের চাইতেও বেশি ছিল। তিউনিসিয়ার স্বৈরশাসক ছিল বেন আলী, 23 বছর সে ক্ষমতায় ছিল, একটানা স্বৈরশাসন করে মানুষকে পুলিশ দিয়ে, তার সেনাবাহিনী দিয়ে মানুষের মুখ বন্ধ রেখে সে ওই তিউনিসিয়া একটানা 23 বছর শাসন করেছে। 23 বছর শাসনের পরে একটা ছেলে ছিল, তার নাম ছিল বোয়াজিজি নামে একটা ছেলে। অনার্স, মাস্টার্স, গ্রাজুয়েশন সব কমপ্লিট করার পর যখন সে আপনার চাকরি পাওয়ার জন্য নামলো, দেখা গেল যে চাকরিতে দুর্নীতি দিয়ে ভরা। তার যোগ্যতা আছে কিন্তু চাকরি পায় না। সবশেষে সে চিন্তা করলো, ঠিক আছে চাকরি বাদ, আমি এখন ব্যবসা করব। সে একটা ছোট্ট চায়ের দোকান দিল, ব্যবসা শুরু করলো। কিন্তু ওই চায়ের দোকান দিয়েও শান্তি নাই। সেখানে পুলিশ আসে চাঁদা নেওয়ার জন্য, ওই বেনালির সৈন্যরা আসে চাঁদা নেওয়ার জন্য। সবশেষে যখন চাকরি করতে পারলো না, সে যখন ব্যবসা করতে পারলো না, সে লাইভে এসে ভিডিও করে নিজের শরীরে নিজে আগুন ধরায় নিজেকে নিজে মেরে ফেলল এবং বলে গেল, আমার এই মৃত্যু বেন আলীর বিরুদ্ধে। বেন আলী এই 23 বছরের তিউনিসিয়া থেকে মানুষের দুর্নীতি করতে করতে মানুষের সব ধরনের অধিকার সে কেড়ে নিয়েছে। ওই বোয়াজিজির মৃত্যুর পর গোটা তিউনিসিয়া একজনের মৃত্যুর কারণে সবাই একসঙ্গে এই বেন আলী 23 বছরের স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। মাত্র 7 দিন, বোয়াজিজি নামক লোকটা মারা যাওয়ার 7 দিনের মাথায় এই বেন আলীর পতন হয়ে গিয়েছে। 23 বছরের স্বৈরশাসক। এটাকে বলা হয় আরব বসন্ত, আরব স্প্রিং বলা হয়। পৃথিবীর ইতিহাসে এই বিপ্লবের কথা জলজল করে লিখে আছে। যখন এই বোয়াজিজি মারা যায়, তিউনিসিয়ার বেন আলীর যখন পতন হয়, বোয়াজিজির দেখা দেখি পাশের দেশ মিশর, সেখানেও বিপ্লব শুরু হয়ে যায়। সেখানে তখন ছিল হোসনি মুবারক, এই আরেক জালিম শাসক, একটানা 30 বছর একা একা স্বৈর শাসন করেছে মিশরকে। মিশরের মানুষও ফুঁসে ওঠে যে না, যেহেতু তিউনিসিয়ায় স্বৈর শাসককে খেদানো গেছে, আমার দেশেও খেদাতে হবে। ওই বোয়াজিজি তিউনিসিয়ার একজন যুবক, তার ওখান থেকে অনুপ্রাণিত হয়ে মিশরেও আপনার যুদ্ধ শুরু হয়ে যায়। ওই যুদ্ধে
কিছুদিন আন্দোলন করার পরে এই হোসনি মুবারক তারও পতন হয়। আল্লাহু আকবার বলবেন না? দেখেন এক মানুষ কিভাবে জাতির জাগরণ আনতে পারে তার প্রমাণ দিচ্ছি। এই বোয়াজিজির কারণে তিউনিসিয়ার বেন আলীর পতন হলো, হোসনি মুবারকের পতন হলো। তার পার্শ্ববর্তী দেশ ছিল লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। এই ছিল আরেকটা বেয়াদব, 40 বছর শাসন করেছে। এই বেয়াদব এত বেশি নারী লোভী ছিল, সে মানুষের ঘরে ঘরে গিয়ে তার মেয়েদেরকে দেখতো। 12-13 বছরের মেয়ে ধরে নিয়ে আসতো। তার একটা হেরেমখানা ছিল, হেরেমখানা এনে তাদেরকে ধর্ষণ করতো। যাদেরকে সে নিয়ে যেত এদের কাউকে আর খুঁজে পাওয়া যেত না। এই মেয়েদেরকে এনে এনে যেই মেয়ের বাবা মা প্রতিবাদ করতো তাদেরকে সে হত্যা করত। আমার ভাইয়েরা, এই মুয়াম্মার গাদ্দাফি 40 বছর পর্যন্ত ভাবে নারীদের উপর নির্যাতন চালিয়েছে, লিবিয়ার মানুষের উপর নির্যাতন চালিয়েছে। কেমন নির্যাতন! তার বিরুদ্ধে যারা কথা বলতো, লিবিয়ার সরকারি টিভিতে তাদের হত্যা, তাদেরকে ফাঁসি দেওয়া হতো। ওইটা আবার টিভিতে প্রচার করা হতো, দেখো আমার বিরুদ্ধে কথা বললে এভাবে তোমাকেও ফাঁসি দেওয়া হবে। ওই লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি 40 বছর ক্ষমতায় থাকার পরেও টিউনিসিয়ার এক যুবক যখন নিজের শরীরে আগুন ধরায় দিল, মুয়াম্মার গাদ্দাফিরও পতন হয়ে গেল। আল্লাহু আকবার বলে। এটাই হচ্ছে ওই কথাটার প্রমাণ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক বোয়াজিজ নামক যুবকের আগুন ধরায় দেওয়ার কারণে তিউনিসিয়ার সরকার পড়ে গেল, আপনার মিশরের সরকার পড়ে গেল। শুধু তাই না, লিবিয়ার স্বৈরশাসক 40 বছরের স্বৈরশাসক গাদ্দাফিও পড়ে গেল। আপনি কল্পনা করতে পারেন? সুতরাং ওই বোয়াজিজির নামটা আজও পৃথিবীর ইতিহাসে জলজল করে জ্বলছে। আমরাও যতদিন বেঁচে থাকবো শহীদ আবু সাঈদের নামটাও বাংলার ইতিহাসে জলজল করে জ্বলে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা শহীদ আবু সাঈদকে মাফ করে দিক। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতি বানান। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিক। সকলেই বলি আমিন।